তোমরা সর্বদাই মনে রাখবে আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ সবচেয়ে ধনী প্রশংসিত। আর তোমরা দুনিয়াতে যে দেশের মালিক হও না কেন, এটা আমি আল্লাহ তোমাদের খেলাফতি দান করেছি, আমি আল্লাহ তোমাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়েছি। আর তুমি যেই গ্রামের অধিকারী হও না কেন, যেখানের মালিক হও না কেন, তোমার চলতে ফিরতে উঠতে বসতে মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। হে বান্দা, আমরা হলাম গোলামের ঘরের গোলাম, আমরা হলাম ফকিরের ঘরের ফকির। আমরা যদি কোন জায়গায় গিয়ে আমাদের অহংকার প্রদর্শন করতে চাই, আমাদের ক্ষতি অনিবার্য। কাজেই এই মাহফিলের আজ আমাদের যেখানেই ছড়িয়ে যাইতেছে, আমাদের মনে করতে হবে আমাদের এই আওয়াজগুলি জান্নাতের দিকে ধাবিত করার আওয়াজ। এজন্যই তো কবি বলেছেন, দর তাওয়াক্কুল মে কুনে হাম সুবহ শাম, দর তাওয়াক্কুল মে কুনে হাম সুবহ শাম। হে আমার বান্দারা, তোমরা সর্বদাই চেষ্টা করবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে তুমি চলতেছো। ওঠা বসা মুআমালাত যাই করো না কেন, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুজলা সুফলা, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও পানি কোথাও শুকনা, এভাবে করে দুনিয়াকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। সাজিয়ে বান্দার জন্য দুনিয়াকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চাই বান্দা যেন আল্লাহ তাআলার হয়ে যায়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু যেহেতু আমাদের দিয়েছেন, আল্লাহ থেকে পেয়েছি, আমরা দুর্বল, আল্লাহ তাআলা সবল। এরে আল্লাহর বান্দা, আমরা হলাম চতুর্মুখী দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, খাদ্যের দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে দুর্বল, উঠা বসা মুআমালাতের দিক দিয়ে দুর্বল, হার লাইনে দুর্বল। কাজেই আমরা এই দুর্বল বান্দা যদি কোন প্রকার একটি সুবল প্রকাশ করতে চাই, আমরা যদি, তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলার সাথে আমাদের অহংকারী প্রদর্শনী হবে। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি দুনিয়াতে থেকে দুনিয়ার বান্দা হয়ে আল্লাহ তাআলার গোলাম হয়ে অহংকার প্রদর্শনী করতে যাবে, মনে করতে হবে সে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিবে। যে আল্লাহ তাআলা ওই বান্দাকে শক্তি দিয়েছে, আল্লাহ তাআলার সেই শক্তির অপব্যবহার করতেছে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমরা দুনিয়াতে দুর্বল, দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। দর তাওয়াক্কুল মে কুনে হাম সুবহ শাম, দর তাওয়াক্কুল মে কুনে হাম সুবহ শাম। মেরে সানদ রিশতে তো আজলা মাকান। হে আল্লাহর বান্দা, বাহাদুরি করিও না বান্দা। তুমি দুনিয়াতে আসছো একটা ক্ষুদ্র বস্তু থেকে, যেই বস্তুর মাধ্যমে তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যার মাধ্যমে তোমার অস্তিত্ব সূচনা হয়েছে, সেই বস্তুর কথা একটা মানুষের নিকটে বলাও যায় না।
মানুষের চোখের সামনেও নিতে পারে না, এমন নগণ্য বস্তুর দ্বারা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুঠাম দেহের অধিকারী করেছেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার সৃষ্টির মাঝে শিক্ষা দিয়েছে যে হে আমার বান্দারা, তোমরা যে দুর্বল, তোমাদের যে পৃথিবীর শুরুতেই তার শিক্ষা দেয়া হচ্ছে, এই দুর্বলতার শিক্ষা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একবার নগণ্য বস্তু থেকে সৃষ্টি করেছেন। কাজেই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি অহংকার প্রদর্শন করে, তার ধ্বংস হবেই হবেই হবেই। কাজেই সব সময় মনে রাখতে হবে যে আমি যাই করি না কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এজন্যই তো আল্লাহ তাআলা বান্দাকে শিখার জন্য বলেছেন, হে আমার বান্দারা, তোমরা সর্বদাই মনে রাখবে আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ সবচেয়ে ধনী প্রশংসিত। আর তোমরা দুনিয়াতে যে দেশের মালিক হও না কেন, এটা আমি আল্লাহ তোমাদের খেলাফতি দান করেছি, আমি আল্লাহ তোমাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়েছি। আর তুমি যেই গ্রামের অধিকারী হও না কেন, যেইখানের মালিক হও না কেন, তোমার চলতে ফিরতে উঠতে বসতে মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। হে বান্দা, আমরা হলাম গোলামের ঘরের গোলাম, আমরা হলাম ফকিরের ঘরের ফকির। আমরা যদি কোন জায়গায় গিয়ে আমাদের অহংকার প্রদর্শন করতে চাই, আমাদের ক্ষতি অনিবার্য। কাজে এই মাহফিলের আজ আমাদের যেখানেই ছড়িয়ে যাইতেছে, আমাদের মনে করতে হবে আমাদের এই আওয়াজগুলি জান্নাতের দিকে ধাবিত করার আওয়াজ। এজন্যই তো কবি বলেছেন, در توکل میکنه هم صبح شام, در توکل میکنه هم صبح شام। হে আমার বান্দারা, তোমরা সর্বদাই চেষ্টা করবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে তুমি চলতেছো। ওঠা বসা মুআমালাত যাই করো না কেন, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। হ্যাঁ, যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করে থাকো, তাহলে এটা তোমার দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য অর্জনের একটা অনন্য সুযোগ মাত্র। এই দুনিয়া তো এই উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছে। আর যদি আপনি দুনিয়াকে দ্বিতীয় কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের ক্ষতি অনিবার্য। আজকে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। এই সম্পদ এবং সম্মানকে যদি আল্লাহর হুকুম মতো ব্যবহার করি, এবং কেউ যদি ব্যবহার করতে চায় তাকে ব্যবহার করার সুযোগ করে দেই, তাহলে আমি সফল কাম। আর যদি এমন হয় যে আমার সম্পদের কিছু অংশ আল্লাহর কাজে ব্যবহৃত হচ্ছে, অথবা আরেকজন আল্লাহর জন্য ব্যবহার করছে, আমি তাকেও সুযোগ করে দিই নাই, আমিও করি নাই, বরঞ্চ আমার চোখটা কাটাইতেছে, আমার অন্তরের ভিতর প্রকম্পিত হইতেছে আরেকজনের এই দিনের কাজ দেখে, তাহলে মনে করতে হবে আমার জন্য ক্ষতি অনিবার্য। হ্যাঁ, এর সাথে সাথেও আমাদের যুবকদেরকে একটু খেয়াল করতে হবে যে যুবকরা অধিকাংশ সময় দেখা যায় ছোট থেকে বড় হয়, 10-20 থেকে 25 বছরের বয়স, এটা তো কোনো বাদ রক্ষা করার বয়স নাই, বাদ ভাঙা বয়স। এই বয়সে মাতা পিতা আত্মীয় স্বজন ছোট বড় কাউকে মানে না। এজন্যই যুবকদেরকে খেয়াল রাখতে হবে। এ যুবক, তুমি একটু খেয়াল করে দেখো যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছে, সেই মাবুদ তোমাকে কেন সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি ছিল, আর তুমি কোন উদ্দেশ্যে তুমি চলতেছো। সকাল হইতেছে, সকাল হওয়ার আগে যখন তুমি ঘুমাইতেছো, ঘুমের সময় তোমার খেয়াল নাই
যে আমাকে কোন আল্লাহ তাআলা ঘুম দিবেন, আমাকে কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে। তুমি মোবাইল টিপতে 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 এমন অবস্থা হইতেছে যে ফজরের আজান দিতেছে, সেই সময় তুমি বুঝতেছো যে আবার মোবাইলের টিপার শেষ সময় হয়েছে মনে হয়। অথবা তুমি মোবাইল দেখতে দেখতে মোবাইলের কোনো কন্ট্রোল নাই, মোবাইলে যা আসতেছে সেটাই দেখতেছো, তোমার কোনো কন্ট্রোল নাই, চোখের নাই, হাতের নাই, পায়ের নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গের কন্ট্রোল নাই। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে এই সময়টুকু দান করেছে, হায়াতে তয়্যিবা দান করেছে, এই আল্লাহ তাআলাকে তুমি কি বলে হিসাব দিবে। আর সাথে সাথে মনে রাখতে হবে যে যৌবনকাল যখন হয় তখন মাতা পিতার কথা মানার মতো ক্ষমতাও যুবকদের থাকে না, ঠিক কিনা বলেন। কাজেই যুবকদেরকে আমি আল্লাহর কসম করে বলবো, by the Allah, do not be disrespectful to parent. হে আমার যুবক ভাইরা, আল্লাহর কসম করে বলতেছি, যদি তুমি তোমার মাতা পিতাকে সম্মান না করো তাহলে তোমার ধ্বংস, তোমার ক্ষতি অনিবার্য। কাজেই সর্বদা এই জন্য এই খেয়াল থাকে। বনী ইসরাইলের এক যুবকের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘটনা শুনাইতেছেন। হে আমার সাহাবীরা, তোমরা জানো বনী ইসরাইলের এক যুবক যে আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করেছে, আল্লাহ তাআলার কোরআনের সাথে এত বেশি মহব্বত হয়েছে, যার দরুন তার কোরআন পড়া ছাড়া ভালো লাগে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা ছাড়া ভালো লাগে না। সে এক পর্যায়ে এই চিন্তা ফিকির করেছে যে আমি যদি বাড়িতে থেকে ইবাদত বন্দেগী নামাজ পড়তে থাকি তাহলে আমার অন্তরের মাঝে এরকম বিভেদ সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর মহব্বতের মাঝে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। কাজেই আমি আমার ঘর বাড়ি ছেড়ে আমি পাহাড়ের গুহায় একটা জায়গা অবস্থান করি, যেই জায়গা গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমি করতে থাকবো। আর যদি তখন পাহাড়ের গুহায় গিয়ে যুবক ইবাদত বন্দেগী করতেছে, যুবকের যেমন চিন্তা ফিকির তেমন কাজ। এই যুবক আল্লাহ তাআলার পেয়ারা যুবক ইবাদত বন্দেগী করার জন্য পাহাড়ের গুহায় গিয়ে ছোট্ট একটা ইবাদতখানা বানিয়েছে। ইবাদতখানা বানিয়ে সেখানে নামাজ পড়তেছে, জিকির করতেছে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন করে যখন 1 সপ্তাহ অতিবাহিত হলো, যুবকের মা আর ধৈর্য ধারণ করতে পারে না। সে দেখলো আমার সন্তান, সে তো বুঝতেছে না, আমি মায়ের সাথে এসে সাক্ষাৎ করে না, কিন্তু আমি মা তো এটা ধৈর্য ধারণ করতে পারি না। মা এরকম সামনে আগাইতে আগাইতে যখন পাহাড়ের গুহায় উঠলো, যে ডাক দিল, এরে বাবা, আমি তোমার মা এসেছি, তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করো, তোমার সাথে আমি 2-1টা কথা বলার জন্য এসেছি, তুমি আমার সাথে দেখা করো। যুবক ইবাদতের মাঝে, জিকিরের মাঝে, নামাজের মাঝে এত বেশি মজা পেয়েছিল, যার দরুন মায়ের কথা কোনো ভ্রুক্ষেপ করে নাই। এক পর্যায়ে মা আসমানের দিকে তাকিয়ে এই বদদুয়া করেই ফেললো যে, আসমানের মালিক, আপনি তো আমার সন্তানের হায়াতকে দুনিয়াতে নিয়ে যাবেন, কাজে আমি একটা বদদুয়া করতেছি, এই সন্তান যেন খারাপ বেবিচারিণী নারীর চেহারা না দেখে ইন্তেকাল না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মা একটা কথা বলেই ফেলছে। সব সময় মনে রাখতে হবে যুবকদের, হে যুবক, মাতা পিতার দোয়া যেমন কাজে লাগে, বদদুয়াও সেরকম কাজে লাগে। কাজেই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত
যা আছে তার ভিতর সবচেয়ে বড় নিয়ামত হলো মাতা পিতা। এই নিয়ামতের কদর করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।